জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন এই মুহূর্তে ইন্ডিয়া আপডেট। বন্ধুরা, আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে অধিকাংশ মানুষ পাকিস্তানকে ভাই বলে সমর্থন করে। কারণ আজ থেকে কয়েকদিন আগে পাকিস্তানের ঘরের ভেতর থেকে একটি স্টেটমেন্ট এসেছিল যে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। তো এই ঘটনার পরে থেকে একটা যে নতুন করে হাইপ ক্রিয়েট হয়েছে, কিন্তু এই মুহূর্তে এমন একটি ভিডিও উঠে এসেছে বাংলাদেশিদের নিয়ে, যেটা দেখে সমস্ত বাংলাদেশিদের দেখা উচিত, প্লাস এটা দেখে বোঝা উচিত। যদিও পাকিস্তানের তরফ থেকে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে বাংলাদেশ আমার হারানো ভাই, কিন্তু কতটা সত্য সেটা বিশেষ করে কোনো যদি বাংলাদেশি ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটিকে অবশ্যই দেখুন। আপনাদের চোখ খোলা দরকার আছে যে আপনাদের অ্যাকচুয়ালি কি তারা হারিয়ে যাওয়া ভাই ভাবে, কারণ আপনাদের সাথে যেটা করেছে সেটা ইতিহাসে পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আমি এর উপর বেশি কিছু বলতে চাই না। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আগে দেখে নি সেই ভিডিওটাই, যে ভিডিওটিতে বাংলাদেশিদের নিয়ে কি বলছে তারা। চলুন কথা না বেড়ে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করবার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর বাংলাদেশি ভিউয়ার্স হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশি আগে ভালো লাগে না, সোজা কথা হচ্ছে যে উপরে থেকে হ্যাঁ অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না। তো তোমরা বাঙালি, হ্যাঁ শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাই সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি সাইড করে দিচ্ছে এক সাইডে। যে বলছে যে তোমাদের এই ক্যান্টিনে এই জায়গায় মিশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। বলতেছে যে আল্লাহর কসম যে তোর আমি টাকা দিছি, যে আমগর তোদের 4 জনের থেকে ওই $2000 চাচ্ছি। $2000 হলে আপনার $400 যে করে জেলে বলবো। তখন তোরা কিসের জন্য আসতো ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় চলছে। হ্যাঁ, আমাদের পাসপোর্টও শো করে নেই, পরে নিয়ে মারতে তখন আসছে পয়সাটি কাউ তো লাল করে গেছে। ফোনে ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে, প্রমাণ দিতে পারছ না, তাহলে এখন চলে যা। তখন সবার ডাকাতে ডাকাতে পিছিয়ে খাবার ঘুষি দিদি দিতেছে, তখন নিয়েছে বাসায়। অভিযোগ দিব পাকিস্তানি এম্বাসির সাথে অভিযোগ করবো। যখন আমরা ফার্স্টে পাকিস্তান টুরিস্ট ভিসা লেগে দিয়েছি আর কি ঘোরার জন্য, আর কি 4 দিনের জন্য ঘুরতে গেছিলাম। তো পাকিস্তানে এই জায়গা থেকে ব্যাংকক গেছিলাম, ব্যাংকক থেকে ট্রানজিট দিছে আপনার ইসলামাবাদ যাওয়ার পর ওই জায়গা থেকে ইমিগ্রেশন পার করতে গেছি। তো ইমিগ্রেশন পার করতে নাকি লাইনে দাঁড়াইছিলাম আমরা 7 জন, এক ফ্লাইটে আমরা 7 জন বাঙালি ছিলাম। তো 7 জনের থেকে 3 জন ফার্স্টে 2 জনের বই দেখছে পাসপোর্ট দেখানোর পর, তো ওরা 2 জনকে আলাদা করে ফলাইছে। আলাদা করে ফলানোর পর তারপরে সে আমাদের ডাকতেছে। ডাকানোর পর ফার্স্টে যেমন আরেকজন গেছিল, তারপর দেখতেছে পাসপোর্ট দেখা পুরা খুলে অনেক উপর দিয়ে দেখছে যে বাংলাদেশ। দেখার সাথে সাথে আমরা 4 জন ডাকতেছি, 4 জন এক সাইডে করছে, একসাথে সাইডে পৌঁছায় রাখা। তারপর বলতেছে যে তোমাদের ব্যাক করা হবে, তো এখন তোমরা এখন আবার চলে যাবে, যে জায়গাতে আইছো ওই জায়গায় তোমার চলে যেতে হবে। তোমাদের বাংলাদেশ কোনো বান্দা এটার कोई कुछ नहीं सकता है। বাংলাদেশি আগে ভালো লাগে না, সোজা কথা হচ্ছে যে উপরে থেকে অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না পাকিস্তান। তার আমরা ওইটা জানি না। তো বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে বিশেষ করে পাকিস্তানিদের ভাই বলে সমর্থন করে, অনেকে আব্বু বলে ডাকেন, তাদের আজকের এই ভিডিওটি বা এতটুকু ক্লিপ দেখে মোটামুটি আপনারা বুঝে গেছেন যে আপনাদের ভ্যালু সেই দিনও ছিল না, যেদিন আপনাদের মা বোনদের দর্শন করেছিল সেই দিনও ছিল না, আজকেও দেয় না। এগুলো কিন্তু আমার কথা নাই, এটা আপনাদেরই বাংলাদেশেরই ভাই, যাদেরকে জাস্ট দেখে জিজ্ঞাসা করছে যে আপনি একজন বাঙালি কিনা, আর কোনো কথাই নয় সাইড। কেননা সেই দেশের একজন বিশিষ্ট ব্যক্তি বলে গিয়েছিল বাংলাদেশ সম্পর্কে কুরুচিকর মন্তব্যকর কথা, যে সমস্ত কথাগুলো বললে আপনাদের অনেক খারাপ লাগবে। কিন্তু এই মুহূর্তে যারা এখনো পর্যন্ত পাকিস্তানকে বলেন না যে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, আপনাদের ভাইয়ের নমুনা দেখুন, আপনাদের ভাইরা আপনাদের সাথে কি করছে সবটাই তো শুনবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি সবকিছু বুঝে যাবেন। মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে, তার আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে, যে আমরা ঘুরে দেখতে গেছি, কাশ্মীর ঘুরতে গেছিলাম, যে এটার জন্য আর যাইতে পারি নাই কা। তো ইমার্কেশন তো পার করতে পারি নাই। দেন আমাদের থেকে ওই জায়গায় আটকে ছিল, এক লোকে ইমার্কেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। তো ওই জায়গার ভিতরে আমার বলতেছে যেমন যে একজন জনপ্রতি $500 করে দিতে, $500। তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না, তো কিছু কমিয়ে দেন। তো বলতেছে যে কত দিবি। তারপর তখন আমি বলতেছি যে জনপ্রতি $100 করে দিই। তো বলতেছে যে ঠিক আছে, 4 জনের $400 দিছি আর কি। তারপর ওরা বলছে আরেকজন আমার কি নিয়ে গেছে উপরে দিয়ে 3 তলায় নিয়ে গেছে। তো আমাদের যত লাগেজ গুলা ছিল ওগুলো বুকিং এ দিছে।
রুবিনে দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ওই জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে গা। তারপর টাকা নেওয়ার পর যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপারেশন করে বিমানে ঢুকাবে, ওই সময় আমরা বলতেছি যে আমাদের পাঠা যাওয়া হইতেছে, আমাদের টাকাটা আমাদের ব্যাগ দিয়ে দেন। তখন বলতেছে যে টাকা খেয়ে নিছে। তখন আমার যেমন ধরে বলতেছে যে যদি তুই প্রমাণ না দিতে পারো তাহলে নিচে থেকে মারতে মারতে উপরে লিও। তখন আমি নিচে গেছিলাম। তো নিচে বলতেছে যে আমি বলতেছি যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি। যে ওরা বলতেছে যে না টাকা যাচ্ছে না তোরা। তারপর আমার নিচে নেওয়ার পরে তো ওই জায়গায় দেখা যাচ্ছে যে কোন বান্ধা আছে দেখ। তারপর বন্ধুরা আপনাদের বলে দিতে চাই, এটাও কিন্তু আপনাদের জাতিগত ভাই, এরাও কিন্তু সে আল্লাহকেই মানে। আল্লাহর কসম খেয়ে যারা টাকা নিয়ে স্বীকার করছে, দেখুন এটা যদি কোনো ইন্ডিয়ান ভিউয়ার্স বা কোনো ইন্ডিয়ান ব্যক্তি যদি বানাতো তাহলে বলতো এটা দাদা বাবুদের ফেক মিডিয়া, ফেক নিউজ। কিন্তু এগুলো কিন্তু আমার কথা না, এটা সবই হচ্ছে আপনাদের ভাই, মানে এটা বাংলাদেশি যারা তাদের কাছে থেকে টাকা নিয়েছে $100 করে, মানে ইন্ডিয়ান মানিতে যেটা আজকের দিনে 432 সামথিং 33 থেকে 34,000 টাকা, পাকিস্তানে সেটা আরো বেশি, বাংলাদেশে আরো বেশি। তো এই টাকার অ্যামাউন্ট নিয়ে তারা যখন আল্লাহর নাম করে সেটাকে সম্পূর্ণ অস্বীকার করছে, বুঝতে পারছেন আপনাদেরকে কোন মানসিকতা বা কোন নজরে দেখে। এখনো কি বলবেন যে পাকিস্তান আপনাদের জাতিগত ভাই? কতটা ভাই আর ভাইয়ের তার নমুনা দিচ্ছে। কেননা সে যদি সত্যি ভাই হতো তাহলে মনে হয় না, আর যাই হোক অন্য জায়গায় প্রবলেম থাকলে এই সমস্ত জায়গাগুলো কিছু করতো না। কারণ আমরা এটা ভালোভাবে জানি পাকিস্তান তো প্রথম থেকে 2 নম্বরতে আগে আছে। আর এদের যে মেন থিওরি, এটা কিন্তু এদের কমেডি ভিডিও দেখুন, এদের অল ওভার দেখুন, এরা কিন্তু সব জায়গায় এই চুরির পরে, মানে বেসটা যেটা থাকে সেটা কিন্তু এই চুরির উপর ডিপেন্ড করে, কিভাবে জোর চুরি করতে হয়, কিভাবে কাটছাট করতে হয়, এগুলোর উপর ডিপেন্ড করে তারা কিন্তু তাদের সবকিছু চালায়। সেম জিনিসটা যে তাদের বাস্তবের সাথে বা তাদের রক্তের সাথে মিশে আছে সেটা আবারও প্রমাণ করে দিল। এটা হচ্ছে আপনাদের পাকিস্তানের ভাইদের নমুনা। এবার যারা এখনো পর্যন্ত বাংলাদেশি ভাইরা পাকিস্তানকে ভাই বলে সমর্থন করবে, ভিডিওটাকে এখনো শেষ পর্যন্ত দেখুন, আশা করি সবকিছু আপনারা বুঝে যাবেন। তারপরে ওই জায়গাতে আমি বলতেছি যে এনে কেউ নাই গা। ওখান থেকে ওপাশে গেছে বা আশেপাশে ভুলে গেছে গা। তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে তিন তলায় তুলছে। তিন তলায় তোলার পর তারপর ওই জায়গা থেকে অপর তিনজনের বিমানে তুলে ফেলছে। তো তিনজনের বিমানে তুলে ফেলার পর তো আমার ওই জায়গা থেকে টানা হেঁচড়া করতে করতে বিমান তুলে নিয়ে গেছে। বিমানে তুলে যাওয়ার পর তারপর ওই জায়গা থেকে আমাদের যখন আমাদের ঢুকেছে সাথে সাথে বিমান ছেড়ে দিচ্ছে। আজকের কারণ মূলত যে আমরা কোনো প্রয়োজন দেখে নাই। দুজন বাঙালি আসতেছে পাসপোর্ট, আমাদের পাসপোর্টও শো করে নেই, যে পাসপোর্ট খুললে যে দেখবো ভিসাটা চেক করবো ওইরকম কিছু করে নেই। সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি সাইড করে নিই, ব্যাক সাইডে যে বলছে যে তোমাদের এই ক্যান্টিন এই জায়গায় সরকার অনেক সুযোগ দিছে আমার সাথে বন্ধুত্ব করা। এরকম আমরা কোনো কিছুই নেই, এরা আমরা নিচ্ছে না। এই নাইতে আমরা সবাই ঘুরতে গেছি, আমরা তো বই দেখতো, আমরা কোনো বই দেখে নাই, কিচ্ছু দেখে নাই। আমরা 7 জন বাঙালি ছিলাম, বাঙালির 7 জন 2 জন নিচে পড়তো আর 4 জন আমরা একসাথে ছিলাম। 4টে কাউন্টারে 4 জন গেছিলাম, 4 জন ব্যাক করছো। যেহেতু ওই 2 জন বাঙালি, তোমরা বাঙালি, হ্যাঁ শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাই। যখন আমরা পাসপোর্ট নিয়ে এলাম, আল্লাহ কইতাছো তোমরা বড় অফিসারে যাও। তারা বড় অফিসারে গেলাম, সবাই 7 জনকে বসাই। 2 জন লোক করে প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসো? ওই কইছে আমি বিজনেসের জন্য আসি। আমরা কিসের বিজনেস করো? চুলের বিজনেস করতে। ওই 2 জন লোক আমার সাথে এখন নাই, আমরা 4 জন আছি। তখন আঙ্গরে আর নিজের কোনো প্রশ্নই করেনি। তখন আমরা নিজেরা প্রশ্ন করছি ভাই আঙ্গ কি সমস্যা? ভাই তোমার কোনো সমস্যা নাই, তোমার নিচ্ছে না, উপরে নিতে তোমার বাংলাদেশি লোক নেবে না। আমরা বাংলাদেশি লোক যখন নেবে না তখন আমাদেরকে কেন দিবেন, কেন ভিসা দিবেন? আমার এই প্রশ্নটা ও বলতেছে এটা তো ভাই আমরা জানি, তাহলে ভিসা বন্ধ করে দেন। তো এটা বলতে ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, যখন বাংলাদেশে পাঠাই দিচ্ছি তখন আমি প্রশ্ন করছি ভাই তো আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে আমগরের 4 জনের থেকে ওই $2000 চাচ্ছি। $2000 মধ্যে আপনার $400 দিচ্ছি। আমরা বলছি এত ডলার তো নাই, আমগর থেকে কত ডলার আছে? আমরা তো ওই আমগর থেকে $400 আছে। তো $400 মধ্যে তো আপনার $100 করে রাজি করছি। যখন আমরা ডাক্তার নিয়ে আলিদা বলছি তখন আলাদা $400 নিচ্ছে, তোরা 4 জন একসাথে পাসপোর্টটা নিয়ে